এখানে আমি ছোট ছোট আলুগুলি 4 পাল্টা করে কেটে নিছি। এখানে আছে পেঁয়াজ কুচি, রসুন কুচি, আর আছে কাঁচামরিচ। এখানে আছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া আর লবণ, সব দিয়ে দিলাম একসাথে। এখন দিয়ে দেবো তেল, পরিমাণ মতো তেল। এখন সবগুলোকে মেখে নেব, ভালো করে মাখতে হবে। এই তরকারিটা মানে মাখার মধ্যে হয়েছে টেস্ট। তখন মশলাটা ভালো করে লেগে যাবে মাখতে মাখতে, তখন এই তরকারিটা বেশি টেস্ট হবে। কষলায় কষলায় বেশি ভালো করে মেখে নিতে হবে। এখন দিয়ে দেব চান্দা মাছ। এই মাছগুলো আমি কেটে পরিষ্কার করে নিচ্ছি আগে থেকে। আমি সবগুলো দিয়ে দিচ্ছি। আমি সবগুলো আবারও ভালো করে মিক্স করে নিতে হবে, মেখে নিতে হবে সব। এটা সবগুলো মাখা হয়ে গেছে। এখন পরিমাণ মতো সামান্য পানি দিতে হবে। এইভাবে চান্দা মাছ রান্না করলে অনেক টেস্টি হয়। পানিটা বেশি দেওয়া যাবে না, কমায় দিতে হবে, যেহেতু এটা আমি চান্দা মাছের চচ্চড়ি বানাচ্ছি। যে পানি দিয়ে এরকম মাখা মাখা পানিটা রাখতে হবে, বেশি দেওয়া যাবে না। এখন আমি ডেকে দেবো, ডেকে চুলায় বসায় দেবো। চচ্চড়ির কি অবস্থা দেখি। এই যে এটা একদম চচ্চড়ে চচ্চড়ে হবে, পুরা পুরা হয়ে যাবে, একদম পুরা পুরা হয়ে গেছে। এটা যখন পুরা পুরা হবে তখন এর টেস্টটা বাড়বে বেশি। চান্দা মাছের চচ্চড়ি খেতে সেই, যেমন কাঁটাগুলা বাছতে যেরকম কষ্ট, খেতে সময় লাগে না, মুহূর্তের মধ্যে শেষ হয়ে যায়। রেসিপিটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন, আর অবশ্যই একটা লাইক ও শেয়ার দিয়ে দিবেন। বেল বাটনটা অন করে রাখবেন, সবার আগে নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে।